হরে কৃষ্ণ। তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করব, তার নাম হচ্ছে বর্ণাশ্রম। খুবই ইন্টারেস্টিং। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে আমি আমার জীবনের 50% ব্রত, 50% ব্রত আমি সম্পন্ন করেছি, কিন্তু আমার আরও 50% কাজ অবশিষ্ট রয়ে গেছে। তো সেটি হচ্ছে বর্ণাশ্রম। একথা শ্রীমৎ তমাল কৃষ্ণ মহারাজের দিনপঞ্জিতে 10ই আগস্ট 1977 সালে তিনি শ্রীল প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে বলেছিলেন। এছাড়া শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজের ওশেন অফ মার্সি সেই গ্রন্থের 198 থেকে 99 পৃষ্ঠার মধ্যে এই আলোচনা আছে যে শ্রীমদ্ ভক্তিচারু মহারাজ শ্রীল প্রভুপাদকে যখন বলছিলেন যে শ্রীল প্রভুপাদ আপনি যা করেছেন সেটা অতুলনীয়, তখন শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভক্তিচারু মহারাজকে বলেছিলেন যে আমার জীবনের 50% কাজ এখনও বাকি আছে, সেটি হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রম প্রতিষ্ঠা করা, দৈব বর্ণাশ্রম প্রতিষ্ঠা করা। তারপর কিছুদিনের মধ্যেই শ্রীল প্রভুপাদ দেহত্যাগ করেছিলেন, কিন্তু তার কথা তো রয়ে গেছে যে 50% কাজ এখনও বাকি আছে। ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে এবং ইসকন প্রচারের মাধ্যমে তিনি তার জীবনের, শ্রীল প্রভুপাদ তার জীবনের 50% উদ্দেশ্য তিনি সম্পন্ন করেছেন, আর বাকি 50% হচ্ছে দৈব বর্ণাশ্রম স্থাপন, সেটি এখনও হয়নি। তো সেটি শ্রীল প্রভুপাদ তার উত্তরসূরিদের হাতে তিনি সমর্পণ করে গেছেন। অর্থাৎ বর্তমানে যারা ইসকনের অনুগামী আছে এই দায়িত্ব এখন তাদের উপর। এই দায়িত্ব সকলকেই নিতে হবে যাতে বর্ণাশ্রম স্থাপিত হয়। তো সেই উপলক্ষে আমরা বর্ণাশ্রম সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য আমরা এই নতুন সিরিজ শুরু করলাম। পর্ব 1, পর্ব 2 করে এরকম ক্রমে ক্রমে আমরা বর্ণাশ্রমের উপর অনেক পর্ব, প্রশ্ন উত্তর আমরা চালিয়ে যাব। তো ইসকনের ভক্তরা সকলেই বর্ণাশ্রম সম্পর্কে তাদের একটা সুস্পষ্ট ধারণা আছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ। বলছেন আমি গুণ এবং কর্ম অনুসারে 4 রকমের বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গুণ এবং কর্ম অনুসারে। তার মানে কি জন্মের কোনো গুরুত্ব নেই? হ্যাঁ, জন্মের গুরুত্ব আছে। যেমন আমার যদি কোনো পুণ্যবান পরিবারে জন্ম হয় তাহলে বুঝতে হবে আমার গত জন্মে পুণ্য ছিল। আমার যদি কোনো পাপী পরিবারে জন্ম হয় বুঝতে হবে আমার গত জন্মে পাপ ছিল। কোনো উচ্ছৃঙ্খল পরিবারে যদি আমার জন্ম হয় বুঝতে হবে গত জন্মে আমার পাপ ছিল। কোনো সদাচারী পরিবারে যদি আমার জন্ম হয় তাহলে বুঝতে হবে যে গত জন্মে আমার কিছু পুণ্য ছিল। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। গত জন্মে সাধন ভজন করতে করতে যারা ভ্রষ্ট হয়ে গেছিল, পতিত হয়ে গেছিল, তারা অনেক সময় এই জন্মে তারা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা কি উপাধি অনুসারে, যে চক্রবর্তী, ভট্টাচার্য, সেই অনুসারে হবে কিনা? এখন একজন চক্রবর্তী যদি সারাদিন মদ খায়, একজন ভট্টাচার্য যদি শুধু গাঁজা খায়, গাঁজা টানে, তাহলে তাকে ব্রাহ্মণ বলা হবে কিনা? তো সে সম্পর্কে নারদ মুনি বলছেন, যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দিশেত। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে নারদ মুনি বলে দিয়েছেন, যার লক্ষণ যেরকম, যস্য জল লক্ষণং প্রক্তম,
ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ, বৈশ্যের লক্ষণ এবং শূদ্রের লক্ষণ এগুলি শাস্ত্রে বলা হয়েছে। যস্য জল লক্ষণং প্রক্তম, যার যেরকম লক্ষণ বলা হয়েছে, যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম, সেই লক্ষণ অনুসারে বর্ণ ভাগ করতে হবে। তদন্যত্রপি দৃশ্যত, যদি অন্য জায়গাতেও দেখা যায়, মানে ক্ষত্রিয়ের গুণ যদি ব্রাহ্মণ পরিবারে দেখা যায়, ব্রাহ্মণের গুণ যদি ক্ষত্রিয় পরিবারে দেখা যায়, তদন্যত্রপি দৃশ্যত তত্তনৈব বিনির্দিশেত, গুণ অনুসারে এবং কর্ম অনুসারে সেই বর্ণাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং আশ্রম, যেমন ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলি নির্ধারিত হবে গুণ এবং কর্ম অনুসারে। যদি অন্য পরিবারেও জন্ম হয়, বিশেষ করে টাইটেল দেখে কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় নির্ধারণ করা অসম্ভব, কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে জন্মসূত্রে সকলেই শূদ্র। রাক্ষসা কলিমাশ্রিত্য জায়তে ব্রহ্মযোনিষু, বলা হয়েছে যে কলিযুগে রাক্ষসগুলি তারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, আর কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে জন্মসূত্রে সকলেই শূদ্র। বিশেষ করে উপাধি আমরা দেখি অনেক আছে, হয়তো উপাধি সূত্রে আপনি হয়তো বলতে পারেন, উপাধি সূত্রে ব্রাহ্মণের উপাধি, ব্রাহ্মণের টাইটেল, চক্রবর্তী, ভট্টাচার্য, ব্যানার্জি, কিন্তু আচরণ হয়তো দেখা যাচ্ছে হয়তো মদ খায়, উচ্ছৃঙ্খল, বিশেষ করে যৌন জীবনে অত্যন্ত উচ্ছৃঙ্খল। তো তাদের কি টাইটেল দেখে, অর্থাৎ চক্রবর্তী, ভট্টাচার্য, ব্যানার্জি, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এইসব দেখে কি তাদের বর্ণ নির্ধারণ করতে হবে? না, সেটা করতে নিষেধ করা হয়েছে। নারদমুনি পরিষ্কার বলে দিয়েছেন, লক্ষণ দেখে সে যদি অন্যত্রপি দৃশ্যত, যদি অন্য পরিবারেও দেখা যায়, অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে ক্ষত্রিয়ের গুণ, ক্ষত্রিয় পরিবারে ব্রাহ্মণের গুণ যদি দেখা যায়, তত্ত্বনৈব বিনির্দিশেত, গুণ দেখে নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করাটা পূর্বজন্মের সুকৃতির ফল, কিন্তু পুণ্যবান মানেই নয় যে টাইটেল মানেই পুণ্যবান। টাইটেল থেকে পুণ্যবান নির্ধারিত হয় না। আমরা দেখেছি বহু চক্রবর্তী, ভট্টাচার্য আমরা দেখেছি যারা মদখুর বা চরিত্রহীন। সুতরাং শুধু টাইটেল দেখে কলিযুগে শুধু টাইটেল দেখে বর্ণ, আশ্রম, এগুলি টাইটেল দেখে কলিযুগে হবে না, তাই বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব। আর আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, আমাদের ইস্কনে অনেক গুরুদেব আছেন যারা ভারতবর্ষে হাজার হাজার শিষ্য করেছেন বৈষ্ণব দীক্ষা দান করার মাধ্যমে। তারা ইস্কনের গুরু হওয়ার আগে তারা ম্লাচ্ছ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, খ্রিস্টান পরিবারে, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যেহেতু তারা গুণ অর্জন করেছেন, তাই গুণ অর্জনের মাধ্যমে অনেকের আমরা জানি আমাদের ইস্কনে প্রতিষ্ঠিত গুরুদেব যারা আগে ম্লাচ্ছ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এখন তাদের অনেকের 40,000 50,000 শিষ্য আছে। তো এখন তাদেরকে আমরা কি জন্ম অনুসারে বিচার করব? নিশ্চয়ই না, গুণ এবং কর্ম অনুসারে। যদি গুণ এবং কর্ম যদি কেউ অর্জন করতে পারে, সে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ব্রাহ্মণ। আর শূদ্র তো শুধু টাইটেল দিয়ে বোঝা যাবে না, টাইটেল দিয়ে শূদ্র বোঝা যায় না, টাইটেল দিয়ে ব্রাহ্মণ বোঝা যায় না। বিশেষ করে কলিযুগে বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সকলেই শূদ্র। আর টাইটেল দিয়ে তো বোঝাই যাবে না। আমার আচরণ যদি ঠিক না থাকে, তাহলে টাইটেল দিয়ে আমরা কি করে বর্ণাশ্রম নির্ধারণ করব? তাই ভগবান তিনি বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, গুণ আর কর্মের উপর গুরুত্ব দিয়েছেন। এবং এটা ঠিক জন্মের একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা টাইটেল ভিত্তিক নয়, সেটা আচরণ ভিত্তিক। আমার সদাচারী গৃহে জন্ম হবে যদি আমি পূর্বজন্মে সদাচার করে থাকি। আমি যদি পূর্বজন্মে সদাচারী হয়ে থাকি, মনে করেন আমি পূর্বজন্মে সদাচারী ছিলাম, তাই আমার এই জন্মে শুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজায়তে, আমার এই জন্মে সদাচারী পরিবারে জন্ম হবে। জন্মের গুরুত্ব আছে, কিন্তু টাইটেলের গুরুত্ব নেই। কারণ
একজনের ব্রাহ্মণ টাইটেল হলে সে শূদ্রের কাজ করছে, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আবার ম্লেচ্ছর টাইটেল ছিল, তিনি এখন গুরু হয়ে অনেককে দীক্ষা দিচ্ছেন, যোগ্যতা অর্জন করেছেন। সেই জন্য টাইটেলকে গুরুত্ব দেওয়া যাবে না। জন্মের মাধ্যমে সে একটা সুযোগ পেতে পারে, ডাক্তারের ছেলে ডাক্তার হওয়ার একটা বড় সুযোগ পেতে পারে, কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হবেই এরকম কোনো কথা নেই। তো কেউ কেউ বলছেন যে একজন চক্রবর্তী, তিনি সকালবেলায় বেদ পাঠ করেন, দুপুরবেলায় ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে তো তিনি স্বধর্ম থেকে ভ্রষ্ট হলেন। গীতায় বলা হয়েছে 3:35 নম্বর, গীতার 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কেউ যদি মনে করে যে সে সত্যগুণের মানুষ, তার ব্রাহ্মণের কাজকর্ম করা উচিত, এবং গুরুদেব সেটা বলে দেন যে তুমি ব্রাহ্মণ হওয়ার যোগ্য। ব্রাহ্মণ দীক্ষার মাধ্যমে গুরুদেব ব্রাহ্মণ হওয়ার অধিকার দান করেন। তো এখন তিনি যদি মনে করেন যে আমি বৈশ্যের মতো ব্যবসা বাণিজ্য করব, তাহলে তো তিনি স্বধর্ম ত্যাগ করলেন। তো সকালে বেদ পাঠ করলেন আর দুপুরে ব্যবসা করলেন, তার মানে তিনি স্বধর্ম ত্যাগ করে দিলেন। তুমি যদি সত্যি সত্যি নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিতে চাও, এবং তোমার গুরুদেব যদি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে তোমার ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়া উচিত নয়, কারণ সেটা হচ্ছে বৈশ্যের কাজ। তুমি কেন স্বধর্ম ত্যাগ করবে? ব্রাহ্মণ কেন বৈশ্যের কাজ গ্রহণ করবে? সেটা তো স্বধর্ম ত্যাগ হলো। আবার ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 47 নম্বর শ্লোকেও এ কথা বলা হয়েছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্ম কুর্বন্না আপনতি কিল্লিশম। নিজের কাজে কিছু ভুল ত্রুটি হতে পারে। একজন ডাক্তার তিনি কিছু ভুল ত্রুটি করতে পারেন, একজন ইঞ্জিনিয়ার তিনি ভুল ত্রুটি করতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারের কাজ করবেন না, ডাক্তার কখনো ইঞ্জিনিয়ারের কাজ করবেন না। ঠিক তেমনি ব্রাহ্মণ কখনো তিনি শূদ্রের কাজ করবেন না, শূদ্র কখনো বৈশ্যের কাজ করবেন না। এগুলি যার যার যেটা ফিল্ড, তো সেই ফিল্ড আমার সত্যগুণ, রজগুণ, তমগুণের মাত্রা অনুসারে, বিশেষ করে গুরুদেবের নির্দেশে আমি বুঝতে পারবো যে আমি কী ধরনের কাজ আমার স্বধর্ম। তবে যে স্বধর্মই করি না কেন, প্রত্যেককেই বিষ্ণু সেবা, কৃষ্ণ সেবা করতেই হবে, সেটা কমন। প্রত্যেক স্বধর্মের মধ্যে যদি আমরা কৃষ্ণ সেবাকে যুক্ত না করি, তাহলে আমাদের স্বধর্ম ব্যর্থ হবে। এই হচ্ছে আজকে প্রথম পর্বে আমরা এইটুকু আলোচনা করলাম। এরপরে আপনারা প্রশ্ন পাঠাবেন, এবং আমরা বর্ণাশ্রমের উপর আমাদের স্বপ্ন রয়েছে, আমরা আরও অনেক ভিডিও করব, কারণ বর্ণাশ্রম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। মানুষ মনে করে চক্রবর্তী ভট্টাচার্য হলেই ব্রাহ্মণ, মদ খেলেও ব্রাহ্মণ, গাঁজা খেলেও ব্রাহ্মণ। তো সেটা যে ঠিক নয়, সেটা ইসকনের মাধ্যমে সারা বিশ্বে এখন আমরা দেখতে পাচ্ছি। সারা বিশ্বে এখন যোগ্যতা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইভাবে যোগ্যতা অনুসারে বর্ণাশ্রম স্থাপনের একটা প্রচেষ্টা চলছে, এবং এই নিয়ে বর্ণাশ্রম মিনিস্ট্রি গঠিত হয়েছে। ইসকন দৈব বর্ণাশ্রম, আইডিভিএম, ইসকন দৈব বর্ণাশ্রম মিনিস্ট্রি, আইডিভিএম। তো এইভাবে আপনারা সবাই এগিয়ে আসুন, যাতে এই বর্ণাশ্রম যে প্রকল্প ইসকন যে হাতে নিয়েছে, শিল প্রভুপাদের রেখে যাওয়া 50% কাজ, সেটা আমাদের সবাইকেই হাতে তুলে নিতে হবে। হনুমানের মতো সেবা করবেন, কাঠবিড়ালির মতো সেবা করবেন, কিন্তু শিল প্রভুপাদের রেখে যাওয়া 50% দায়িত্ব আমাদের মাথায় এসে পড়েছে। সেটা আমাদের এখন যথাসাধ্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এই বর্ণাশ্রম যাতে সঠিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে স্থাপিত হয়, এবং এই বর্ণাশ্রম নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সেটা পরিষ্কার করা এবং সেটা স্থাপন করা এখন আমরা যারা ইসকনের অনুগামী, আমাদের সকলেরই কর্তব্য। হরে কৃষ্ণ।